নমস্কার বন্ধুরা, পিলার কমার্স চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা কোর্স 509-এর ব্লক 1, 2, 3 অর্থাৎ ইউনিট 1 থেকে 6 এর আগের ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম। 7, 8, 9 এই তিনটে ইউনিট বাকি ছিল। এই ভিডিওটিতে কোর্স 509-এরই ইউনিট 1 থেকে ইউনিট 9 পর্যন্ত প্রত্যেকটা ইউনিটের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নোত্তরগুলি দিয়ে দিয়েছি। নিচের ডেসক্রিপশন থেকেও ডাউনলোড করে নিতে পারেন। দেখে নিন আজকের এই ভিডিওটি। ব্লক 1-এর প্রথম 2টি অধ্যায় থেকে এই প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখুন, সমাজবিজ্ঞানের উদ্দেশ্য। দ্বিতীয় যে প্রশ্নটি ব্লক 1 থেকেই, দ্বিতীয় প্রশ্নটি হলো সমাজবিজ্ঞান শিক্ষণের গুরুত্ব আলোচনা করো। এরপরেই আমরা ব্লক 2-র তৃতীয় একক থেকে যে প্রশ্নটি দিয়েছিলাম, তৃতীয় একের প্রথম প্রশ্নটি ছিল ইতিহাসের প্রকৃতি সম্পর্কে আলোচনা করুন। এর পরবর্তী সময়ে আরেকটি তৃতীয় এককের প্রশ্ন দিয়েছিলাম, সেটি হলো ইতিহাস কিভাবে শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায়। পরবর্তী যে প্রশ্নটি ইউনিট 4 থেকে অর্থাৎ ব্লক 2-র ইউনিট 4 থেকে দেওয়া হয়েছে, ভূগোল কি, একজন আদর্শ ভূগোল শিক্ষকের কী কী গুণাবলী থাকা দরকার। ইউনিট 4-এর দ্বিতীয় প্রশ্নটি ভূগোল শিক্ষণের প্রণালীবদ্ধ ও আঞ্চলিক পন্থাসমূহের বৈশিষ্ট্য লিখো। পরবর্তী যে প্রশ্নটি তৃতীয় প্রশ্ন ইউনিট 4 থেকে উচ্চ প্রাথমিক স্তরে ভূগোল শিক্ষণের মূলনীতি ও উদ্দেশ্যসমূহ লিখো। এরপরে ইউনিট 5 থেকে ব্লক 2-র ইউনিট 5 থেকে যে প্রথম প্রশ্নটি দিয়েছিলাম, সামাজিক ও রাজনৈতিক জীবনের সঙ্গে রাষ্ট্রনীতি, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের সম্পর্ক কীভাবে তৈরি হয়। ইউনিট 5-এর দ্বিতীয় প্রশ্ন রবিন্সের অর্থনৈতিক বিষয়ে প্রাচুর্যতা ও পছন্দের ধারণার নির্দিষ্ট বৈশিষ্ট্য কী। এই প্রশ্নগুলি আমরা এর আগের ভিডিওগুলিতেই দিয়েছিলাম। প্রশ্নোত্তরগুলি আপনারা একটা একটা করে ভিডিও দেখলে ওইখান থেকে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ইউনিট 6-এর যে প্রথম প্রশ্নটি আজকেই দেওয়া হয়েছিল ভিডিওটি, ভারতবর্ষের যে সমাজ সংস্কৃতিমূলক, ধর্মীয় ও ভাষাগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় তার সংক্ষেপে আলোচনা করো। এই ভিডিওটি আজকের ভিডিওতেই এই প্রশ্নটি দেওয়া হয়েছিল এবং আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। এছাড়া তৃতীয় যে প্রশ্নটি দেওয়া হয়েছিল, শিক্ষার্থীদের ধারণা গঠনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এ পর্যন্ত ব্লক 3-র ইউনিট 6 পর্যন্ত প্রশ্নোত্তর আমরা আগের ভিডিওগুলিতে পাঠ করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওটিতে একসঙ্গে পেয়ে যাবেন প্রথম ইউনিট থেকে ইউনিট ওয়াইজ একদম লাস্ট ইউনিট পর্যন্ত। এই সপ্তম একক থেকে দেওয়া সম্ভব হয়নি সময়ের স্বল্পতার জন্য, তাই আজকের এই ভিডিওটিতে সবগুলি প্রশ্নোত্তর একসঙ্গে দিয়ে দিচ্ছি। নিচের ডেসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড করার জন্য শুধুমাত্র এটিএম কার্ড দিয়ে 9 টাকা পে করতে হবে। 9 টাকা পে করার সঙ্গে সঙ্গে আপনারা সবগুলি প্রশ্নোত্তর একসঙ্গে পেয়ে যাবেন। অনেকেই বারবার বলেছিলেন, স্যার প্রশ্নোত্তরগুলি যখন আমি ডাউনলোড করি একটা ভিডিও নেওয়ার পরে অন্য আরেকটা ভিডিও এসে যায়, যার কারণে সিরিয়াল ওয়াইজ এগুলি পাওয়া যায় না। তার জন্যই সিরিয়াল ওয়াইজ এই ভিডিওটি সবগুলি প্রশ্নোত্তর দিয়েছি। 5 নম্বরের গুরুত্বপূর্ণ এই প্রশ্নোত্তরগুলি পড়লেই আপনারা এই ধারণাগুলি রাখতে পারলে যে কোনো প্রশ্নের উত্তর আসুক আপনারা আশা করে দিয়ে আসতে পারবেন। যে কোনোভাবে কোনো প্রশ্নোত্তর যাতে ছাড়া না হয়, লক্ষ্য রাখতে হবে সবগুলি প্রশ্নোত্তর যাতে দিয়ে আসা যায় বা দিয়ে আসবেন। ইউনিট 8 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল, ব্লক 3-র ইতিহাস শিক্ষা সহায়ক উপকরণ কাকে বলে, ইতিহাস শিক্ষা উপকরণ কত প্রকার ও কী কী, মডেল কী, চিত্র কী। এখানে প্রশ্নটার ভিতরে উত্তরগুলি দেওয়া আছে, দেখে নিতে পারেন। আবার দ্বিতীয় প্রশ্ন, একজন শিক্ষক হিসাবে কম খরচে সমাজবিদ্যার শিক্ষণ সম্পদের উন্নয়ন কীভাবে করবেন তা সংক্ষেপে আলোচনা করো। এটার উত্তরটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। লাস্ট যে এককটি ইউনিট 9 নবম একক, এখান থেকে যে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে, কেন শিশুদের মূল্যায়ন করা উচিত এবং মূল্যায়ন কী ধরনের হওয়া উচিত। এই একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন, নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন কি, এর উদ্দেশ্যগুলি লিখো। এখানে উদ্দেশ্যগুলি দেওয়া হয়েছে এবং সর্বশেষ যে প্রশ্নটি পোর্টফোলিওর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে, তাই আমি ভিডিওটা প্রশ্নোত্তরগুলি পরে দিচ্ছি না। আপনারা এখান থেকে দেখে ইচ্ছা করলে ইউনিট 7 থেকে ইউনিট 9 পর্যন্ত এই প্রশ্নোত্তরগুলি আগে দেওয়া হয়নি পিডিএফ ফাইল, এগুলি নোট করে নিতে পারেন, অথবা নিচের ডেসক্রিপশন থেকে এটিএম দিয়ে 9 টাকা পে করে টোটাল একদম ফার্স্ট ইউনিট থেকে লাস্ট ইউনিট পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আপনারা ডাউনলোড করে পরে নিতে পারেন। ধন্যবাদ।
এই ভিডিওটি উপভোগ করার জন্য।